বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা জাতীয় সংসদের ইতিহাস হয়তো অনেক জ্বালাময়ী ভাষণের সাক্ষী হয়েছে, কিন্তু আজকের অধিবেশনে যা ঘটল তা যেন অতীতের সমস্ত রেকর্ডকে হার মানিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে সবচেয়ে তুখোর, সাহসী এবং দৃঢ়চেতা বক্তা হিসেবে যার পরিচিতি রয়েছে সেই ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ আজ সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে বুঝিয়ে দিলেন কেন তাকে এই উপাধি দেওয়া হয়। তার বক্তব্যের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি যুক্তি যেন এক একটি তীরের মতো গিয়ে বিদ্ধ হয়েছে সরকারি দলের বেঞ্চে। পরিস্থিতি এমন এক নাটকীয় পর্যায়ে পৌঁছেছিল যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে খোদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও যেন কিছুটা অবাক হয়ে এক প্রকার হাঁ করে তাকিয়েছিলেন মাসুদের এই ভয় ডরহীন এবং লজিক্যাল পারফরমেন্সের দিকে। আজকের অধিবেশনের সবচেয়ে বড় চমকটি ছিল ৭২-এর সংবিধান নিয়ে মাসুদের সেই অকাট্য এবং ঐতিহাসিক যুক্তিখণ্ডন। সরকারি দলের সংসদ সদস্যরা যখন হঠাৎ করে ৭২-এর সংবিধানের প্রতি প্রবল প্রেম দেখাতে শুরু করলেন, ঠিক তখনই মাসুদ তার স্বভাবসুলভ তীক্ষ্ণ ভাষায় এর কড়া জবাব দেন। তিনি সরাসরি সরকারি দলের চোখে চোখ রেখে বলেন, আজ আপনারা যে সংবিধানের মায়ায় আচ্ছন্ন হয়ে আছেন, যে সংবিধানের প্রেমে পড়েছেন, যে সংবিধানকে এত ভালোবাসছেন, এই সংবিধান অনুযায়ী তো আপনাদের আজ এই সংসদে থাকারই কথা নয়। অত্যন্ত সাহসিকতার সাথে তিনি স্মরণ করিয়ে দেন, এই সংবিধান অনুযায়ী এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের লন্ডনে নির্বাসিত থাকার কথা, আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার কথা ভারতের মেঘালয়ের শিলং। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। মাসুদ এখানে থেমে থাকেননি। তিনি পুরো জাতিকে স্মরণ করিয়ে দেন বিগত স্বৈরাচারী আমলের সেই ভয়াবহ দিনগুলোর কথা, অত্যাচার আর নিপীড়নের কথা, শেখ হাসিনার জুলুম নির্যাতনের কথা। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, এই তথাকথিত সংবিধান চরম বিপদের দিনে আমাদের কাউকেই বাঁচাতে পারেনি, কাউকেই নয়। এই সংবিধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাকের অবরুদ্ধ বেষ্টনী থেকে মুক্ত করতে পারেনি দিনের পর দিন, বছরের পর বছর। তিনি নিজের জীবনের চরম মর্মান্তিক উদাহরণ টেনে বলেন, আমি নিজে ৩৫০টি মিথ্যা মামলার ঘানি টেনেছি, ৪.৫ বছর অন্ধকার জেলের প্রকোষ্ঠে থেকেছি, ডিজিএফ এর দ্বারা গুমের শিকার হয়েছি। কই এই সংবিধান তো আমাকে রক্ষা করতে পারেনি, বেগম খালেদা জিয়াকেও রক্ষা করতে পারেনি। তার সুস্পষ্ট এবং ভয়ঙ্কর অভিযোগ, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এই সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই দেশের মানুষের উপর এই অমানবিক জুলুম চালিয়েছেন, অত্যাচার চালিয়েছেন, গুম খুন চালিয়েছেন। বক্তব্যের ধার যত বাড়ছিল, সংসদের উত্তাপও তত বাড়ছিল। এরপরই মাসুদ বর্তমান সরকারের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটিতে আঘাত করেন। তিনি সরাসরি অভিযোগ তোলেন, আজ বর্তমান সরকার জুলাই সনদ এবং গণভোটের দাবিকে অস্বীকার করে সম্পূর্ণ পাশ কাটিয়ে সুকৌশলে সেই পতিত স্বৈরাচারের পুরনো পথেই হাঁটতে শুরু করেছেন। সরকারের বিরুদ্ধে তার অভিযোগ, তারা আবারও সেই আয়নাঘর, গুম আর খুনের রাজনীতি ফিরিয়ে আনার পায়তারা করছে। বক্তব্যের একেবারে ক্লাইম্যাক্সে এসে মাসুদ যে মোক্ষম অস্ত্রটি ব্যবহার করেন তা পুরো সংসদকে রীতিমতো বাকরুদ্ধ করে দেয়। তিনি অত্যন্ত বীর দর্পে স্মরণ করিয়ে দেন যে বেগম খালেদা জিয়া নিজে একসময় বলেছিলেন, এই বাকশালী সংবিধান তিনি ছুঁড়ে ফেলে দেবেন যদি কখনো সুযোগ পান, ক্ষমতায় যান। অথচ কি দুর্ভাগ্যজনক, আজ তার ছেলে তারেক রহমানের নেতৃত্বাধীন দলই সেই একই সংবিধানের প্রতি বড় মায়া দেখাচ্ছে। মাসুদের এই তীক্ষ্ণ এবং অপ্রিয় সত্য কথার তোপে সংসদের সামনের সারিতে বসা সালাউদ্দিন আহমেদকে রীতিমতো বিচলিত এবং অস্বস্তিতে ভুগতে দেখা যায়। মাসুদের এই বক্তৃতার ঝাঁজ এবং উত্তাপ এতটাই কড়া ছিল যে পরিস্থিতি আর সামলাতে না পেরে শেষমেশ স্পিকার বাধ্য হয়ে তার মাইক অফ করে দেন। কিন্তু স্পিকার মাইক অফ করে দিলেও সারা দেশের মানুষের মনের মাইক যেন আজ মাসুদের পক্ষেই কথা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এখন শুধু ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই ঐতিহাসিক ভাষণের খণ্ড খণ্ড ক্লিপ, চারদিকে বলছে প্রশংসার ঝড়। নেটিজেনরা বলছেন এটাই হলো সত্যিকারের বিরোধী দলের নেতার মতো রাজসিক গর্জন। দর্শক, সংসদের এই নজিরবিহীন উত্তাপ কিন্তু শুধু ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের বজ্রকণ্ঠে সীমাবদ্ধ ছিল না। আজকের অধিবেশনে রীতিমতো ঝড় তুলেছেন ছাত্র শিবিরের আরেক সাবেক তুখোর সভাপতি এবং বর্তমান ঢাকা 12 এর সংসদ সদস্য সাইফুল ইসলাম মিলন।
তার তোপের মুখে পড়েন রাজনীতির মাঠে সমঝোতার মন্ত্রী হিসাবে পরিচিত বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেতুমন্ত্রী যখন বিভিন্ন সংবাদ সম্মেলনে এবারের ঈদ যাত্রাকে অত্যন্ত স্বস্তির বলে দাবি করেন, তখন সাইফুল ইসলাম মিলন মাঠের রূঢ় বাস্তবতা দিয়ে তাকে একেবারে ধুয়ে দেন। তিনি চরম ক্ষোভের সাথে মন্ত্রীর চোখে চোখ রেখে তীক্ষ্ণ প্রশ্ন করেন। তিনি বলেন, যেখানে এবারের ঈদ যাত্রায় সড়কেই প্রায় 400-এর কাছাকাছি তাজা প্রাণ ঝরেছে, যেখানে দৌলতদিয়ায় এক বাস দুর্ঘটনায় 40 জনের বেশি মানুষ মারা গেছেন, সেখানে আপনি কোন মুখে একে স্বস্তির ঈদ যাত্রা বলেন? আর ঠিক কত মানুষ মরলে আপনার অস্বস্তি লাগবে মাননীয় মন্ত্রী? এই তীব্র বাক্যবাণের পরেই তিনি সংসদে দাঁড়িয়ে সরাসরি সেতুমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অন্যদিকে চট্টগ্রামের মাটি থেকে উঠে আসা আরেক বর্ষিয়ান ও তুখের নেতা শাহজাহান চৌধুরীও আজ সংসদে রীতিমতো ফাটিয়ে দিয়েছেন। তিনি সরাসরি বর্তমান মন্ত্রিসভার অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং চরম বিশৃঙ্খলাকে টার্গেট করেন। শাহজাহান চৌধুরী অত্যন্ত স্পষ্টভাবে আঙ্গুল তুলে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান একই বিষয়ে, বিশেষ করে গণভোট বা রিফারেন্ডাম ইস্যুতে এক এক সময়ে এক এক রকম এবং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে গোটা জাতিকে বিভ্রান্ত করছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সতর্ক করে বলেন, সব বিষয়ে এভাবে গায়ে পড়ে নাক গলানো মোটেও ঠিক নয়। যার যে মন্ত্রণালয় এবং যে সেক্টর, তার উচিত শুধু সেই বিষয় নিয়েই কথা বলা এবং নিজ দায়িত্ব পালন করা। সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত সংসদে জামায়াতে ইসলামীর যে কয়েকজন এমপি বক্তব্য রেখেছেন, তারা প্রত্যেকেই সংসদীয় বিতর্কে নিজেদের রাজনৈতিক পরিপক্কতা এবং দুর্দান্ত খেলা দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে যারা জামাতের সমালোচনা করতেন বা মনে করতেন যে জামাত রাজনৈতিকভাবে একটি নিষ্ক্রিয় বা ধ্বজভঙ্গ দলে পরিণত হয়েছে, যারা সংসদে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারবে না, আজকের পর তাদের সেই ধারণায় রীতিমতো চুনকালি পড়েছে বলেই মনে করছেন দলটির কর্মী সমর্থকরা। একই সাথে রাজনীতির মাঠে যারা সুকৌশলে জামাতকে ভিলেন বানিয়ে, জামাতকে ধ্বজভঙ্গ দল বানিয়ে, জামাতকে দুর্বল বানিয়ে নতুন দল এনসিপিকে মাথায় তুলে রাজনীতি করতে চেয়েছিলেন, তাদের জন্য আজকের সংসদ অধিবেশন এক বিরাট সতর্কবার্তা। নীরবতা মানেই যে দুর্বলতা নয় এবং সুযোগ এবং সময় মতো জামাত যে কতটা ভয়ঙ্কর রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ দিতে পারে, আজকের সংসদীয় বিতর্ক তারই এক জ্বলন্ত উদাহরণ। দেশের আগামী দিনের রাজনীতিতে এই সংসদীয় উত্তাপ যে এক নতুন সমীকরণের জন্ম দিচ্ছে বা দিবে, তার বলার অপেক্ষা রাখে না এবং সেই সমীকরণে অবশ্যই জামাত ভূমিকা রাখবে বলিষ্ঠ হয়ে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটির ফলো বাটন চেপে রাখুন।